সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচর্চা নিয়ে যাদের তেমন কোনো আইডিয়া নেই, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই জরুরি। আমি আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা প্রত্যেকটা মেয়েই চাই যে আমাদেরকে সবসময় সুন্দর লাগুক, আমাদের ত্বকটা ভালো থাকুক, আমাদের ত্বকটা সুস্থ থাকুক এবং আমাদের যে উজ্জ্বলতা সেটা দিন দিন বৃদ্ধি পাক। তো সময়ের সাথে সাথে কিন্তু এটা আস্তে আস্তে হারিয়ে যায়। ছোট বয়স থেকে এই জিনিসটা থাকে কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যায়। এর কারণ হচ্ছে স্ট্রেস, রাত জাগা, এছাড়া কাজের প্রেশার বেড়ে যায়, ধুলো, দূষণ ইত্যাদি নানা কারণে এটা হতে থাকে। 20 বছর পর্যন্ত আপনি তেমন কোনো স্কিন কেয়ার করুন বা না করুন, সেটা বিশেষ কোনো পার্থক্য নেই সেখানে, কারণ আপনার বডির একটা নিজস্ব ক্যাপাবিলিটি থাকে যে কোনো ক্ষতিকে সহজে রিপেয়ার করে ফেলার। কিন্তু 20 বছর বয়স পর থেকে এই যে আমি প্রবলেমগুলো বললাম, স্ট্রেস, ধুলো, দূষণ, রাত জাগা, কাজের চাপ ইত্যাদি বিভিন্ন কারণে আমাদের ত্বক সেই ক্ষমতাটা আস্তে আস্তে হার করার, ওই সময় বাহিরে থেকে প্রোটেকশনের প্রয়োজন হয়, অর্থাৎ হালকা ফুলকো রূপচর্চার প্রয়োজন হয়। যদি আপনি সেটা না করেন তাহলে সময়ের সাথে সাথে আপনার ত্বক ঝুলে যাবে, ত্বকে বয়সের ছাপ দেখা যাবে, সময়ের আগেই ত্বকে বয়সের ছাপ দেখা যাবে, পিগমেন্টেশন ইত্যাদি বিভিন্ন প্রবলেম শুরু হতে যাবে। তো বলছি কিভাবে আমাদের রূপচর্চা করা উচিত বা প্রাথমিক ধাপটা কেমন হবে। সাধারণত 20 বছর বয়সের পর থেকে বলেছি যে রূপচর্চা করা উচিত বা ত্বকের যত্ন করা উচিত, কিন্তু 15-16 বছর বয়স, এই সময় যেহেতু টিনেজ, তাই এ সময়ও কিন্তু হালকা পাতলা রূপচর্চা করা যেতে পারে। তবে এ সময় যে কোনো ধরনের প্রোডাক্ট ব্যবহার করার থেকে প্রাকৃতিক জিনিসগুলো ব্যবহার করা ভালো। যেমন শশা ব্যবহার করতে পারেন, শশা মুখে লাগাতে পারেন। এছাড়া টমেটো হার্বাল ব্লিচ হিসেবে কাজ করে, টমেটোটা মুখে ঘষে ঘষে লাগাতে পারেন। তাছাড়াও হতে পারে যে একটা শশাকে আপনি ফ্রিজে রেখে দিলেন, শক্ত হতে দিলেন, তারপরে সেই বরফ শশাটা মুখে ঘষলেন, একদিকে বরফের কাজ করলো, অন্যদিকে শশাটা আপনার ত্বকে খুব ভালো কাজ করলো। এছাড়া যে কোনো ফল খাচ্ছেন সে ফলের রসটা মুখে লাগান, তাহলে এটা ভালো হবে। মাঝে মাঝে চাইলে পাকা কলা, পাকা পেঁপে, মধুকে একসঙ্গে মিলিয়ে মুখে লাগাতে পারেন, এতে আপনার ত্বক সুন্দর হতে বাধ্য। মাঝে মাঝে আপনারা হালকা চালের গুঁড়ো দিয়ে বা কফি দিয়ে আপনারা মুখটাকে স্ক্রাবিং করতে পারেন, তাহলে হবে কি যে মুখের মরা চামড়াগুলো উঠে চলে আসবে। এভাবে করে হালকা পাতলাভাবে আপনারা রূপচর্চা করতে পারেন 15, 16, 17, 18 এই বয়সগুলোতে। কিন্তু 20 বছরের বয়সে পরে গেলে আপনাকে একটা নির্দিষ্ট প্রোডাক্টে আস্তে আস্তে আসতে হবে। যেমন প্রথমেই এক্ষেত্রে আপনার বেসিক স্কিন কেয়ারে আপনার ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুতে হবে। ফেস ওয়াশ দিয়ে আপনি যখন মুখ ধুবেন তখন আপনার ত্বকটা ভেতর থেকে পরিষ্কার হয়ে যাবে। তবে অবশ্যই ভালো মানের একটা ফেস ওয়াশ চুজ করবেন যেটা আপনার স্কিনের সাথে অ্যাডজাস্ট করে। এর পরবর্তীতে আপনারা টোনার ব্যবহার করতে পারেন। টোনারের কাজ হচ্ছে পরিষ্কার মুখে ত্বকে পুষ্টি দেওয়া, তাই টোনার হিসেবে আপনারা রাইস ওয়াটার, রোজ ওয়াটার ব্যবহার করতে পারেন, অথবা যে কোনো ফলের রসও ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে আপনারা সিরাম ব্যবহার করতে পারেন। যদি মনে করেন যে না, টোনার ব্যবহার করব না, ফেস ওয়াশের পরে আমি সিরামটা ব্যবহার করতে চাচ্ছি, তাও পারবেন, তবে অবশ্যই আপনার ত্বকের সাথে মানানসই। সিরাম অনেকগুলো ভালো ভালো উপাদান দিয়ে তৈরি, আর এক একটা প্রবলেমের জন্য এক একটা সিরাম ব্যবহার করা হয়। যেমন আপনি স্কিনকে ব্রাইট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে হোয়াইট রাইস সিরামটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি চাচ্ছেন যে আমার স্কিনে ব্রণ আছে হালকা পাতলা, এই ব্রণটা না থাকুক, সেক্ষেত্রে আপনি স্যালিসিলিক অ্যাসিড সমৃদ্ধ সিরাম ব্যবহার করতে পারেন। কারো স্কিন দেখা যাচ্ছে প্রচণ্ড ড্রাই, সেক্ষেত্রে আপনি হাইলুরোনিক অ্যাসিড সিরাম ব্যবহার করতে পারেন। এছাড়া আপনি যদি মনে করেন যে নর্মালি আমি ত্বকটাকে ভালো রাখার জন্য একটা সিরাম চাই, সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট অপশান হলো ভিটামিন সি সিরাম। সিরামকে আপনারা ডট ডট করে মুখে লাগাবেন এবং হালকা হাতে মাসাজ করবেন। এরপরে কয়েক সেকেন্ড সিরামটা ত্বকে শুকিয়ে গেলে ভালো একটা ময়শ্চারাইজার দিয়ে ত্বকটাকে আপনারা লক করে দেবেন। ব্যাস, এটা হলো বেসিক স্কিন কেয়ার রুটিন। আর স্কিন কেয়ার সাধারণত দুবেলা করতে বলা হলেও সবচেয়ে ভালো হয় যে আপনি যদি রাতের বেলা স্কিন কেয়ারটা করে ঘুমান, তাহলে হবে কি যে সারা দিন আপনি যা যা কাজকর্ম করেন না কেন, আপনি যখন ঘুমাবেন তখন ত্বক তার সারাদিনের ক্ষতি পুষিয়ে নেয়। আর আপনি যখন এই বেসিক স্কিন কেয়ারটা করে ঘুমোবেন তখন সারা রাতে আপনার ত্বকে যা যা ক্ষতি হয়েছে সারাদিন সেটা রাতের মধ্যে পুষিয়ে যাবে, আর আপনার ত্বকটা সবসময় ভেতর থেকে ভালো থাকবে, সুন্দর থাকবে। ফলে ব্রণের সমস্যা, মেস্তার সমস্যা হওয়ার প্রবণতা আপনার অনেক কম থাকবে, আপনার ত্বকটা সবসময় ভালো থাকবে, বয়সের ছাপ কম পড়বে। তাই অবশ্যই চেষ্টা করবেন এই বেসিক স্কিন কেয়ার রুটিনের মাধ্যমে আপনার ত্বককে ভালো রাখতে, সুন্দর রাখতে। তবে ফাইনালি আমি আবারও যে কথা বলে শেষ করব সেটা হচ্ছে ত্বকের যত্নে যে কোনো প্রোডাক্ট আপনারা আপনাদের ত্বকের সাথে মানানসই এরকম কিনবেন। কখনো
চমকপ্রদ বিজ্ঞাপন দেখে, সাশ্রয়ী বিজ্ঞাপন দেখে বা অন্যের থেকে কোনো কিছু শুনে ব্যবহার করা উচিত নয়। জেনে রাখবেন আমাদের এক একজনের স্কিন টাইপ এক এক রকম, আর আপনার নির্দিষ্ট স্কিন টাইপ অনুযায়ী নির্দিষ্ট প্রোডাক্টটা ব্যবহার করলে আপনি ভালো উপকার পাবেন। আর যদি এলোমেলো প্রোডাক্ট ব্যবহার করেন তাহলে স্কিন নষ্ট হয়ে যাবে, কেননা স্কিন এত প্রোডাক্ট ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারে না। আর আপনারা যদি প্রোডাক্ট নির্বাচন করতে আপনার সমস্যা হয় তাহলে ভালো একজন ডার্মাটোলজিস্টের সাথে আপনারা পরামর্শ করতে পারেন, এতে অনেক কিছু জানতে পারবেন। আর যদি সেটা না চান তাহলে বাজারে গিয়ে যে কোনো ব্র্যান্ডের, যেমন সিরাভি, সেটাফিল, নিউট্রিজিনা, ডাব, সিম্পল ইত্যাদি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন স্কিন টাইপ অনুযায়ী প্রোডাক্ট রয়েছে, সেই অনুযায়ী আপনি চুজ করবেন। যেমন অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনের প্রোডাক্টগুলো, ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের প্রোডাক্টগুলো, কম্বিনেশান স্কিনের জন্য কম্বিনেশান স্কিনের টাইপের প্রোডাক্টগুলো, এছাড়াও সেনসিটিভ স্কিনের জন্য সেনসিটিভ স্কিন টাইপ প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই নির্বাচন করবেন। আর নির্দিষ্ট স্কিন টাইপ অনুযায়ী স্কিনকে যখন নির্দিষ্ট প্রোডাক্টটা আপনি দিতে পারবেন তখনই ওই প্রোডাক্টটা স্কিনে খুব ভালো স্যুট করবে, স্কিন ভালো কাজ করবে আর স্কিনের সমস্যা হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ।